পাকশি লালন শাহ সেতু হাড়িং ব্রিজে যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশে কলা বাগান, সেখানে সাগরকে মৃতদেহ পাওয়া যায়, এমন গন্ধ, এমন পচা দেহ হিসাবে। পুলিশ আসেনি কোন কারণে? আমি হলো গরিব মানুষ, আমি তো থানায় টাকা দিতে পারবো না বাবা। বড় লোকের বাড়িতে থানায় টাকা দিবে, সেই জন্য বড় লোকের কাজে যাই, দাবড়ি চলে আসে। আমি তো আর টাকা দিতে পারিনি যে আমার বাড়িতে দাবড়ি আসবে। অতি সাহেবের কাছে আমি প্রথম যাই, আমি নালিশ করছি, বড় বড় জায়গায় থেকে ফোন আসছে, ওই আমার বাড়িতে একবারও আইলো না। তাহলে আমার কি টাকা আছে বাবা যে আমার বাড়িতে আমার ছেলে আসা 8 দিন আমি খুঁজে বেড়াইছি, আর আমার বাড়িতে একটা পুলিশ আসলো না? তাহলে কোন কারণে আইলো না? আইসল কে? আপনার তো খোঁজ নিছে কে একজন, তো কারা খোঁজ নিছে? হ্যাঁ, কোথায় ডিবি থেকে? আসছিল ইয়েতে থেকে, কুষ্টিয়া থেকে ডিবি আসছিল। তার ডিবি আসছিল 3 দিন পরে, যখন উপরে থেকে চাপ দিছে তারপরে আমার বাড়িতে আসছে, তাছাড়া আসেনি। র্যাব আসছে। তদন্তর ভার যদি এক জায়গায় পড়ে, এখন সেই মোতাবেক যদি না আসতে পারে তাহলে তো আসবে ব্যাপার না আছে। কেন? আচ্ছা, আসবে কেন না কেন আসবে এটা আমি না? খোঁজ নিব তারা, অবশ্যই। ওরা তো সরকারের মানে পাবলিকের কর্ম করার জন্য তারা আছে, জি। পাবলিককে বাঁচানোর জন্য তো তারা আছে। তারা যদি পাবলিককে না বাঁচায় তাহলে তারা পুলিশ হলো কিভাবে? তারা সরকারি লোক হলো কিভাবে? আমরা গতকালকে দুপুর আনুমানিক 12:30টার দিকে, যখন আমাদের রেস্টুরেন্টের পাশে পাকশি লালন শাহ সেতু হাড়িং ব্রিজে যে রাস্তাটা আছে সেই রাস্তার পাশে কলা বাগান, সেখানে সাগরকে মৃতদেহ পাওয়া যায়, এমন গন্ধ, এমন পচা দেহ হিসাবে। তো আমরা সাথে সাথে আমাদের সার্কেল এসপি বিপ্লব কুমার সাহেবকে, হ্যাঁ, ইমিডিয়েটলি জরুরিভাবে ফোন করে আনানো হয়। এমন ওসি সাহেব, এমন আমাদের পাকশি ফাঁড়ি ইনচার্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তারা সবাই মিলে আমরা এই লাশটা আমরা যাচাই বাছাই করার সময় তখন আমরা খোঁজ পাইলাম যে সাগরের বাড়ি আসলে দৌলতপুর। তারপরে সাগরের ফুফা শ্বশুর আমাদের ঘটনাস্থলে পৌঁছায়। আপনারা জানেন যে এখন বর্তমান যে মাননীয় প্রধানমন্ত্রী যে ডিজিটাল আইনে যেটা আছে, যে একটা জিটি হোক বা একটা নিখোঁজ ব্যক্তি হোক, যদি থানায় যদি জিটি করা হয়, এটা অনলাইনের মাধ্যমে প্রত্যেকটি থানায় দেখা যায়। আমি এটা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। তারপরে আমরা এই লাশের ফুফা শ্বশুরের কাছ থেকে বায়োডাটা নেওয়ার পরে আমাদের সার্কেল এসপি সাহেব আমাদের সাথে যোগাযোগ করে, সাগরের বাবার সাথে, সাগরের ফ্যামিলির সাথে যোগাযোগ করার পরে এক পর্যায়ে আমরা জানতে পারি যে আসলে সেটি সাগর। এমন সবচেয়ে বড় দুঃখের বিষয় হলো এটা, যে আজকে সাগরের বাবা শাহজাহান মামা, ওনার ছেলে নিখোঁজ হয়েছে আজকে 8-9 দিন, মনে হয় 9 দিন ধরে নিখোঁজ। ওনার দুঃখটা হলো যে দৌলতপুরে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সাহেব একজন আছেন, একজন অফিসার যাকে মিন্টুকে দায়িত্ব দেওয়া হয়েছে, ওনার বাড়িতে আজ পর্যন্ত ওনারা কেউ আসেনি। এটাই হচ্ছে, এখন পর্যন্ত কোনো খোঁজ খবর ওনার, হ্যাঁ এমনি খোঁজ নিচ্ছে, মোবাইলে কথা বলছে এটুকু, কিন্তু মানবিক দৃষ্টিতে আপনি কি বলেন যে একজন ভারপ্রাপ্ত কর্মকর্তা যে একটা দায়িত্ব, একজন প্রজাতন্ত্র সরকারের যে একটা দায়িত্ব, তাহলে উনি কি দায়িত্ব পালন করছেন? ওনার তো অবশ্যই এখানে আসা উচিত ছিল। কিছুই না পারেন, আপনি একটা নিরীহ মানুষ, এবং উনি মানুষ গরিব বলে যে আপনারা অবহেলা করবেন, এটা করবেন না। আমি গর্ব করে বলতে পারি আমার ঈশ্বরদী থানা সার্কেল এসপি স্যার, এমন আমাদের ওসি সাহেব, ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমরা এই লাশটা পাওয়ার সাথে সাথে আমরা এখন পর্যন্ত সবাই দৌড়াদৌড়ি করার পরে লাশটা এসে আমি নিজে এখানে এসেছি, আপনারা দেখছেন। উনি লাশটা এখন আমরা মাটি দাফন করে আমরা চলে যাব। ধন্যবাদ আপনাকে।